দর্শককে আমার মিডল স্কাই গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। নতুন বছর সবাই ভালো কাটুক এবং সবাই আনন্দে থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ। আজ 1 জানুয়ারি 2025। আমি ডিএনএন বাংলার প্রত্যেকটা দর্শককে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, সালাম জানাই। সকলে খুব ভালো কাটান, ভালো চলুক, সারা বছর ভালো যাক, এটাই কামনা করি। আরও বেশি মানুষ দেখবে, দর্শকদের ভালো ভালো খবর দেবে ডিএনএন বাংলা। আমরা সবাই তাকিয়ে থাকবো ওই ডিএনএন বাংলার দিকে এবং দর্শকরা আগ্রহ দিয়ে দেখে যে ডিএনএন বাংলা কি খবর দেবে। তাই দর্শক আরো বেশি বাড়ুক, আরো বেশি পপুলার হোক, এটাই চাই। নববর্ষের দিন ভালো করে কাটুক, নতুন বছর সবার জন্য ভালো হোক। আপনাদের বলবো, আপনারা যেভাবে সবার মাঝে রয়েছেন, আপনাদের মাধ্যমেই এখন আমাদের কাছে জনমাধ্যম হয়ে গেছে। আপনাদের মাধ্যমে আমরা এলাকার টোটাল খবরটা একটা ফোনের মধ্যে, মুঠোর মধ্যে সবটাই পাই। তাই আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে কাজ করুন, আরও মানুষের কাছে পৌঁছুন। আমি আপনার অ্যাড দেখছিলাম আরও নতুন রূপে ডিএনএন বাংলা। আমরা অপেক্ষা করে আছি নতুন বছরে নতুন রূপে আপনাদের দেখব, আরও মানুষ দেখবে। সমস্ত মানুষ ভালো থাক, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সুস্থ থাক, এটুকুই কামনা। ডিএনএন বাংলার সমস্ত দর্শকদের আমি হ্যাপি নিউ ইয়ার জানাই। অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, সবার পথ চলা সঠিক হোক, এই কামনা আমি ঈশ্বর আল্লাহর কাছে করি। ডিএনএন বাংলা যেভাবে এগিয়ে চলছে নিরপেক্ষতার সাথে, সেইভাবেই এগিয়ে চলুক। এবং ডিএনএন বাংলা ডানকুনি শুধু নয়, সারা হুগলি জেলায় মানুষের কাছে এখন পৌঁছে গেছে। আগামী দিন সারা বাংলায় ডিএনএন বাংলা ছড়িয়ে পড়ুক, ঠিক যেভাবে ডানকুনি হুগলি জেলায় ছড়িয়ে পড়েছে। এই কামনা আমি ওপরওয়ালার কাছে। নতুন বছর প্রত্যেকের কাছে ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক, প্রত্যেকের সুস্থতা কামনা করি। আর প্রথমত মহিলা সুরক্ষা সবার আগে আমাদের কাছে যেটা প্রাপ্য, সেটা সবাই পাক। আর এই বছরে ডিএনএন বাংলা যাতে আরও উন্নতি করে, আপনাদের নতুন স্টুডিও খুলছে, আমরা খবর পেয়েছি। যদিও আপনারা বলেননি এখনো অবধি, আমরা খবর পেয়েছি। আপনাদের সাফল্য কামনা করি এবং প্রত্যেকটি মানুষের কাছে আপনারা পৌঁছান এবং সুন্দরভাবে একদম ন্যায্য খবর প্রত্যেকের কাছে পৌঁছান, যাতে তার মধ্যে কোনো রকম ভেজাল না থাকে, এটাই আমরা কামনা করি। সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলি যে প্রত্যেকের এই 2025 সালটা খুব ভালো কাটুক, খুব সুখে কাটুক, আনন্দ কাটুক। এবং আমাদের দলেরও সমস্ত কর্মী ভাই বোনেরা যারা এখানে এসছে, প্রত্যেককে আমাদের হ্যাপি নিউ ইয়ার্স জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার্সে সকলের ভালো কাটুক এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত নতুন নতুন প্রকল্প আনছেন, সেই সমস্ত প্রকল্প মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে যাক, মানুষ সেগুলো উপভোগ করুক, এই আশা করছি। প্রথমে আমি তোমাদের সবাইকে জানাই আমার হ্যাপি নিউ ইয়ার জানাই, নতুন বছরের শুভেচ্ছা জানাই। আমার আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, 28তম প্রতিষ্ঠা দিবস। আমি আজকে এই উদ্দেশ্যে জানাচ্ছি আমাদের সমস্ত তৃণমূল কর্মী ভাই বোন সবাই সব সুস্থ থাকুক, সারা বছর সব ভালোভাবে থাকুক, তোমাদেরও চ্যানেল খুব ভালোভাবে চলুক। হোপ ফর 2025 প্রত্যয় নিয়ে আসুক, আমাদের সকলের মধ্যে সম্প্রীতি নিয়ে আসুক, আমাদের সকলের মধ্যে ভালোবাসার বন্ধন নিয়ে আসুক। আমরা সব কিছুর ঊর্ধ্বে যেন বাংলাকে প্রগতি এবং অগ্রগতির পথে এগিয়ে নিতে পারি, আমরা প্রার্থনা করি ঈশ্বরের কাছে, আমরা দোয়া চাই আল্লাহর কাছে, আমরা প্রেয়ার করি জিসাস ক্রাইস্টের কাছে, সর্বধর্মের কাছে আমাদের দিদি যেন ভালো থাকেন। এবং দিদি ভালো থাকলে বাংলা ভালো থাকবে, আর বাংলা ভালো থাকলে ভারতবর্ষ ভালো থাকবে। আপনাদের লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার যেভাবে জনপ্রিয় হচ্ছে এই চ্যানেলটা, ডিএনএন চ্যানেল, সত্যি এই চ্যানেলটা এই এলাকা শুধু নয়, হুগলি জেলা নয়, সারা পশ্চিমবঙ্গ ব্যাপী তার ব্যাপ্তি বিস্তার করেছে। আমি 2025-এ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনার নিরপেক্ষতা থাকে, সংবাদ পরিবেশন করুন। কোনো সংবাদ আমার বিরুদ্ধে যেতে পারে, কোনো সংবাদ আমার পক্ষে যেতে পারে। বিরুদ্ধে গেলে আমার জীবনের চলার পথে যদি ভুল হয় আমি নিজেকে সংশোধন করে দেবো। তারপরে যদি মনে হয় সেটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কারণে যদি সংবাদ মাধ্যম করে, তাহলে নিশ্চয়ই তাকে বলবো যে এই পথ থেকে বিরত হয়ে সংবাদ মাধ্যম তার স্বচ্ছতার পথ, নিরপেক্ষতার পথ ধরে চলুক। এবং নিশ্চিতভাবে সংবাদ মাধ্যম আমাদের উৎসাহিত করে, আমাদের অনুপ্রাণিত করে, আবার অনুশাসিত করে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এই বাংলায়। ডিএনএন বাংলাকে একটা কথাই বলার যে প্রতি বছর করে আর প্রতি বছর
আমার ভাইদের নিয়ে করি এবং আমরা সবাই মিলে ভালো থাকবো, সবাই মিলে সুন্দর থাকবো, মনটা যাতে আমাদের সবার ভালো হয় ঈশ্বরের কাছে প্রার্থনা করি। এবং ডিএনএন বাংলাকে অনেক 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 বেশি ভালোবাসা দিই, কারণ তারা প্রত্যেকে আমাদের সঙ্গে মানুষের সঙ্গে জড়িয়ে থাকে, সারা বছর থাকে। অনেক শুভেচ্ছা আপনাদের মাধ্যমে, যেমন আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি সেরকম একইভাবে এই ডানকুনির সমস্ত নাগরিকবৃন্দকে নতুন বছরের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সারা বছর ভালো করে কাটুক। আর এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে শান্তি শৃঙ্খলা বজায় রয়েছে, যেভাবে উন্নয়ন চলছে, আমরা আশা করব এই উন্নয়নের গতি আরও বৃদ্ধি পাবে। দিদি আরও উদ্যোগী হয়ে কাজ করছেন এবং বাংলা যেমন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের তুলনায় সামনের সারিতে চলে এসেছে এবং এটা প্রমাণিত সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পরে এই বাংলাকে অনেক 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 বেশি এগিয়ে দিয়েছেন। তার জন্যে আমরা ধন্যবাদ জানাই বাংলার প্রতিটা মানুষকে যারা দিদির প্রতি আস্থা রেখেছে, তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রেখেছে। আজকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস, সারা বিশ্বে 1 জানুয়ারি উদযাপিত হচ্ছে। আমরাও দলের পক্ষ থেকে এই দিনটাকে আমরা ডেডিকেট করছি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জন্য আমরা যেন কাজ করে মানুষের সাথে মানুষের পাশে যেন থাকতে পারি। আমি ডাক্তার হিল্লোল মান্না, ডিএনএন বাংলার সমস্ত দর্শককে আমার নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। দর্শকদের আমি নতুন বছরে আমার তরফ থেকে প্রথমে প্রণাম, যারা বয়োজ্যেষ্ঠ এবং যারা সমবয়সী এবং ছোট তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। আর 2024 যে বা আমাদের মধ্যে যাদের অনেকের হয়তো খারাপ গেছে, আগামী দিন 2025 সেইটা ফিল আপ করে দেবে আর ভালো হবে এবং প্রত্যেকের ভালো হোক, এটা আমরা চাই। তার সাথে তোমাদের ডিএনএন বাংলা যেভাবে খবর প্রচার করছো প্রতি বছর, তোমাদেরকেও আমার তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে 1 জানুয়ারি 2025 সাল, ইংরাজি শুভ নববর্ষের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। বিশেষ করে যারা ডিএনএন বাংলার দর্শক আছে তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ডিএনএন বাংলার যারা এই রিপোর্টার আছেন, যারা কাজ করেন দিন রাত পরিশ্রম করে এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। 2024 সাল যার যেমন গেছে ঠিকই আছে, যাতে আগামী 2025 সাল প্রত্যেকে সুন্দরভাবে সুস্থভাবে আনন্দের সঙ্গে অতিবাহিত করতে পারে, তার জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আমি চাই আমার স্নেহের ছাত্রছাত্রীরা অনেক ভালো ফল করে উত্তীর্ণ হোক। সবার জন্য শুভ কামনা রইল। আরো ভালো ভালো খবর করুক, আরো ভালো ভালো আমাদের সঙ্গে থাকুক, পাশে থাকুক। যেভাবে কাজ ওরা করে যাচ্ছে আমরা তাতে খুব আপ্লুত এবং খুব গর্বিত। এইভাবে আমাদের পাশে থাকুক ডিএন বাংলা। পুরো ডানকুনি পৌরসভার যত বাসিন্দা আছে সকলকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। তাদের যেন এই পুরো বছরটা যেন ভালো এবং সুস্থভাবে কাটে, আর প্রত্যেকে যেন হিংসা হানাহানি বাদ দিয়ে যেন সকলে ভালো থাকে, এটুকুই কামনা করব। ডিএনএন বাংলা এই যে একটা অনুষ্ঠান করছে, এই জন্য ডিএনএন বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ডক্টর কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, দীর্ঘ 25-26 বছর ধরে শিয়াখালা চণ্ডীতলা এলাকায় প্র্যাকটিস করছি। তো আমি সাধারণ দর্শকদের সুস্থ এবং মঙ্গল কামনা করছি নতুন বছরে সকলে। নতুন বছরে ডিএনএন বাংলা দর্শককে তেমন কিছু বলে না, শুধু একটা কথাই বলতে পারি, যত পোর্টাল নিউজ আছে তার মধ্যে ডিএনএন বাংলা অনেকটা এগিয়ে। আর ডিএনএন বাংলার যিনি পৃষ্ঠপোষক, আমার ছোট ভাই হাসিবুল, তার পরিবেশন অত্যন্তভাবে ভালো। তার দীর্ঘ যে 6 বছরের যে দীর্ঘ যাত্রা, এই 6 বছরে সে অনেক কিছু জেনেছে, শিখেছে, বুঝেছে। তাতে করে তাকেও আমার তরফ থেকে নতুন বছরে অনেক শুভেচ্ছা। তিনি এবং তার পরিবার সুন্দর থাকুক, ভালো থাকুক, অনেক খুশি থাকুক তাদের পরিবারে। শুধু আমি একটা কথা স্মরণ করিয়ে দিই, যে কোনো সাংবাদিকতা বা সাংবাদিক চ্যানেল যেটা আমরা বলি, এগুলো চতুর্থ স্তম্ভ সংবিধানের। আজকে দুর্ভাগ্যবশত আমরা দেখছি সেই চতুর্থ স্তম্ভের কাজ ঠিকঠাক নয়। কোথাও যেন একটু সেই টাকা পয়সার বিনিময়ে একটা বিক্রি হয়ে যাওয়ার ব্যাপার থেকে যায়। তা আমি
ডিএনএন বাংলাকে বলবো এবং তার পৃষ্ঠপোষক খবর নিরপেক্ষ হোক, খবর সত্য পরিবেশন হোক, এটা সবসময় মেনে নেওয়া চলে। আর সবাইকে বলবো ডিএনএন বাংলার সঙ্গে থাকুন, সবার মনে সবার ফোনে একটা, সেটা হচ্ছে ডিএনএন বাংলা। ডানকুনি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ দলের প্রতিষ্ঠা দিবস। আজকে আমি বলবো যে ডিএন বাংলা সবার মনে সবার ফোনে, আপনারা ডিএন বাংলার সঙ্গে থাকুন, নতুন নতুন খবর পরিবেশন করছেন, আপনারা দেখুন, সঙ্গে থাকুন। কি আশা প্রত্যাশা করছেন, কেমন খবর দেখতে চাইছেন? আপনারা একটু সত্যিকারের যে খবরগুলো তুলে ধরছেন আমাদের দেখতে ভালো লাগছে, আরও ভাবে মানুষের পাশে থাকুন। একদম যেটা আমরা সকলে শুনছি বা বলছি, ডিএন বাংলা সবার মনে সবার ফোনে, এরা সকলেই এক কথা বলছে, আমরাও তো এক কথা বলছি। প্রথমে আমি ডিএন বাংলার যিনি কর্ণধার আছে তাকেও আমার অভিনন্দন জানাই, নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং প্রত্যেক ডিএন বাংলার যারা দর্শক আছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাই ভালো থাকুন, আগামী দিন ভালো কাটুক, এই বার্তা দিলাম। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে, এই সূত্র ধরেই বলবো 2025 আপনাদের মাধ্যমে ডানকুনি শহর সহ প্রত্যেকটি দর্শকবৃন্দ যারা প্রতিনিয়ত ডিএনএন বাংলাকে দেখেন তাদের সকলকে 2025-এর নববর্ষে, ইংরেজি নববর্ষ শুভেচ্ছা জানাই। তারা নিজ নিজ স্থানে সমৃদ্ধি লাভ করুক, তাদের বিগত দিনের গ্লানি ভুলে গিয়ে 2025 প্রত্যেকের অত্যন্ত আনন্দ ভরা 2025 এই কামনাই করি। নতুন বছরের আমি চাই সারা পৌরবাসী সুস্থ থাকুক, ভালো থাকুক এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাই। প্রত্যাশা একটু ভালো খবর, সঠিক খবর, শুধু ভালো বললে হবে না যে একটা খবর হয়তো খবর নয় সেটা খবর হয়ে গেল, এটা ঠিক নয়। অত একটা ভালো খবর আছে সেখানে একটা ক্রিটিক্যাল ম্যাটার সেটা হয়তো এড়িয়ে যাওয়া, সেটাও ঠিক নয়। যেটা সঠিক সেটা প্রকাশ করা উচিত। ডিএনএন বাংলা একটা চ্যানেল না, একটা ব্র্যান্ড। তো এর দর্শক সংখ্যা প্রায় অন্তত 5 লক্ষ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। ডিএনএন বাংলার দর্শকদের আমার শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সবাই ভালো থাকুক, সবাই বছরটাকে ভালোভাবে কাটাক, এটাই আমার। সর্বপ্রথম আজকে 1 জানুয়ারি শুভ নববর্ষে ডিএনএন বাংলাকে আমি আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব যাতে ডিএনএন বাংলা আরো উন্নত থেকে উন্নততর পৌঁছায়, এই আশা, এই কামনা রেখে আমি একটা কথাই বলতে চাই, এখন হুগলি ডিস্ট্রিক্টে সব জায়গায় ডিএন বাংলাই চলছে, সবার মনে সবার ফোনে। সত্যি কথা বলতে হুগলি ডিস্ট্রিক্টের নম্বর 1 এখন ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়ার চ্যানেল। সব খবর এখন দেখতে গেলে যারা ডিএন বাংলার সাবস্ক্রাইবার আছে সবাই A to Z ঘরের কোণে কোণে খবর পেয়ে যায়। নতুন বছরে আমি চাই আরও এগিয়ে যাও। আমি দেখলাম তোমার একটা নতুন স্টুডিও, খুব ভালো লাগলো দেখে। আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সব থেকে বড় একটা নিউজ চ্যানেল হবে, এটা আমাদের গর্ব। আরও যে ডানকুনিতে হচ্ছে এটা আরও গর্ব যে আমি এটা ডানকুনির ছেলে হয়, এটাই বলছি। সকলকে, সকল দর্শককে, সকল সাবস্ক্রাইবারকে আমি জানাই সকলে ভালো থাকবেন, খুশিতে থাকবেন, নতুন বছর ভালোভাবে কাটাবেন। আমি বিভাস ভৌমিক, পেশায় একজন গৃহশিক্ষক। নেশা আমার তিনটে টি। প্রথমেই তৃণমূল কংগ্রেস, তারপর টিউন মানে সঙ্গীত ভালোবাসি, আর তবলা। আমার 2 প্রিয় ভাইজান ডিএনএন বাংলা এবং টিবিএন বাংলার HB খান সাহেব, আমি তাকে খান সাহেব বলি, আমার খুব ভালো লাগে মানুষটাকে। আর হানিফ ভাইজান, এটা আমার খুব প্রিয় মানুষ। তাদের সকলকে এবং আমার পাশে যারা রয়েছে তারা আমার থেকেও সিনিয়র এই পার্টি কর্মী এবং সৈনিক হিসেবে, সকলের তরফ থেকে টিবিএন বাংলা, ডিএনএন বাংলা এবং সমস্ত পৃথিবীবাসীকে জানাই শুভ নববর্ষ। যেহেতু বাঙালি আমি, তাই শুভ নববর্ষ 2025, হ্যাপি নিউ ইয়ার 2025-এর অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। বড়দেরকে জানাই প্রণাম, ছোটদেরকে জানাই আশীর্বাদ। সকলে ভালো থাকবেন এবং আগামী দিন আরও যাতে ভালো হয় সেইভাবে আমরা সকলে মিলেমিশে চেষ্টা করব। আজকে নববর্ষের শুরু, ইংরাজি নববর্ষের শুরু 1 জানুয়ারি। প্রথমে এই নববর্ষের সূচনায় আমি ডিএনএন বাংলার একজন দর্শক এবং সেই দর্শক হিসেবেই যারা আর বাকি দর্শক আছে, আমরা জানি যেটুকু যে HBর নেতৃত্বে ডিএনএন বাংলা প্রায় 5 লাখের কাছাকাছি তারা সাবস্ক্রাইবার তৈরি করেছে, দর্শক আছেন।
প্রত্যেককে আজ নববর্ষের মানে অভিনন্দন জানাই। দিনটা ভালো কাটুক, বছর ভালো কাটুক, সমস্ত বেদনা দুঃখ কষ্ট ভুলে গিয়ে আগামী দিনে যেন আমরা সবাই সুস্থভাবে আনন্দিতভাবে মন খুশিভাবে যেন আমরা সকলে মিলেমিশে চলতে পারি এবং সকল সংকীর্ণতা মলিনতা দূর করে দিয়ে আমরা যেমন আগামী দিন ভালোভাবে পথে এগোতে পারি। নববর্ষকে আঁকড়ে ধরে নতুন বছরকে সামনে রেখে আমরা সকলে মিলে আমাদের দেখছেন আমরা এত সাবস্ক্রাইবার রয়েছে ডিএনএন বাংলা, সবাই মিলে সমবেত হবে চলবো এবং ডিএনএন বাংলাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি যেন ডিএনএন বাংলা আরও বড় হয়। আগামী 2025 থেকে 26-এর মধ্যে যেন অন্তত 10 লাখ সাবস্ক্রাইবার হয় এবং আমার প্রিয় ভাই এইচবি সে তার নেতৃত্বে ডিএনএন বাংলা গোটা পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষে যেন 1 নম্বর তারা ইউটিউবার হিসেবে এবং সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত হয় এই কামনা করি এবং এই আশীর্বাদ করি করে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি হ্যাপি নিউ ইয়ার।